কি বলবে আজকের এই এত বড় একটা স্টার লাইট সম্মান অ্যাওয়ার্ড? যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসাটা প্রত্যেক আর্টিস্টের কাছে খুব মানে সম্মানের বিষয়, খুব অনারের বিষয়। আমি এটাই বলবো, যে কোনো অ্যাওয়ার্ড একজন আর্টিস্টের কাছে একটা সাইন অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য ভিউয়ার্স, দর্শকের তরফ থেকে। আমি প্রত্যেক অ্যাওয়ার্ডকে সেরকম ভাবে ভাবি, ইটস অ্যাপ্রিসিয়েশন ফ্রম আওয়ার অডিয়েন্সেস। তাই কি বলবে এত বড় একটা ইনিশিয়েটিভ? সব থেকে বড় কথা, এটা ভীষণ একটা উপরি পাওনা যে ঋষিদাকে আমরা আজকে স্টারলাইট অ্যাওয়ার্ড সম্মানে পেয়েছি, এবং ঋষিদা এত বড় একজন স্টার হয়ে যে আমাদের মধ্যে এসেছেন, এটা ভীষণ গর্বের বিষয়। কারণ ওনার ডেট সত্যি পাওয়া যায় না, এবং উনি বম্বেতে শুটিং করছেন, তার সাথে সাথে কলকাতায় কাজ করছেন, এবং তার সত্যি আজকে যে শো স্টপার হচ্ছে আমাদের ঋষিদা। এটা হচ্ছে সবচেয়ে বড় উপরি পাওনা যে আজকে স্টারলাইট সম্মানের মেইন স্টার হচ্ছে ঋষিদা। সো আর কিছু বলার অপেক্ষা রাখে না, আমরা এখন দর্শকরা সবাই উদ্গ্রীব হয়ে আছে কখন ঋষিদার বক দেখবে। ঋষিদা, এই ড্রেসটা পরে কেমন লাগছে? মানে আজকের কস্টিউমটাতে কতটা নিজেকে ভালো লাগছে? এটা আমার নিজেরই কস্টিউম। মানে এখনো মানে এই প্রোগ্রামের যে কোনো কস্টিউম মানুষের যখন ফিট হয় তাহলে কেমন লাগতে পারে। মানে এই প্রোগ্রামের জন্য কোনো স্পেশাল ডিজাইনার ড্রেস মেক করেছে, তো একদমই ঋষিদা ভীষণ এক্সাইটেড। এবং মানে এটা আমার নিজের কস্টিউম, কিন্তু কোনো ডিজাইনার কস্টিউম নয়, এটা আমি নিজে কস্টিউম পরে দাঁড়িয়ে আছি। এবং কস্টিউমটা পরবে, এখন সবাই মেকআপ হলো, তো এখন তৈরি হচ্ছিল, এলো বাইরে। তো এখন আমরা প্রচন্ডই ব্যস্ততার মধ্যে আছি, তার মধ্যে এত গরম। ঋষিদাকে বললাম চলো একটুখানি কথা বলুন। ঋষিদা, যে কোনো অ্যাওয়ার্ড কতটা কাজের ক্ষেত্রে মানে উদ্যম দেয় বা এনার্জি দেয়? গুজবাম বলবো না, আমি একটু আগেই বললাম এসে কেমন লাগছে যখন জিজ্ঞেস করছিল, যে কোনো অ্যাওয়ার্ড শোতে আসা আর যে কোনো অ্যাওয়ার্ড হাতে নেওয়া একজন আর্টিস্টের কাছে একটা অ্যাপ্রিসিয়েশন হয় দর্শকের তরফ থেকে। সেটা অবশ্যই তাকে অনুপ্রাণিত করে। কারণ কাজ করার সময় মানুষ পেশাগত দিক থেকে কাজ করে, কিন্তু তার যখন একটা স্বীকৃতি হয়, একটা লোকের আলাদা করে অ্যাপ্রিসিয়েট করে, তখন অ্যাওয়ার্ডটা তাকে দেয়, তখন যথারীতি তার কাছে সেটা একটা আনন্দের বিষয়।